সরকারি কর্মচারী বিধিমালা অনুসারে দায়িত্বে থাকা অবস্থায় রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়া, অংশগ্রহণ বা সহযোগিতা করা শাস্তিযোগ্য অপরাধ। অথচ সেই বিধিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রকাশ্যেই দলীয় রাজনীতিতে সক্রিয় নওগাঁ জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ফজলুল হক নয়ন। নির্বাচনী প্রচারণা, রাজনৈতিক মিছিলে নেতৃত্ব, সামাজিক মাধ্যমের রাজনৈতিক প্রচারণা সব কিছুতেই তার সরব উপস্থিতি। এমন কর্মকাণ্ডে জনমনে প্রশ্ন, সরকারি কর্মচারী বিধিমালা কি তবে শুধুই কাগজে বয়ান? নওগাঁ 250 শয্যা জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ ফজলুল হক নয়ন। জাতীয় সংসদ নির্বাচনের সময় তাকে বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেখা যায়। রাজনৈতিক মিছিলে অংশ নেওয়ার পাশাপাশি নেতৃত্বের ভূমিকাতেও দেখা যায় তাকে। শুধু ভিডিও নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও আছে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত উপস্থিতির একাধিক পোস্ট। স্থানীয়দের প্রশ্ন, জনগণের করের টাকায় বেতন নেওয়া সরকারি চিকিৎসক যদি প্রকাশ্যে দলীয় রাজনীতিতে সক্রিয় থাকেন, তাহলে সরকারি চাকরির নিরপেক্ষতা কোথায়? আমরা ওনাকে দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রাজনৈতিক প্রোগ্রামে অংশগ্রহণ সহ উনি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন এবং মাঠে ঘাটে উনি সবসময় এই ধরনের রাজনৈতিক উস্কানিমূলক বক্তব্য উনি দিয়ে থাকেন। আমরা দেখতে পাচ্ছি যে সেই আগের মতোই বাংলাদেশ চলে আসতেছে। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এখানে প্রজাতন্ত্রের কর্মচারীরা সরাসরি রাজনীতিতে যুক্ত হচ্ছে এবং যেটা দেশের জন্য, দেশের সাধারণ মানুষের জন্য ভালো নয়। আইনজীবীরা বলছেন, সরকারি কর্মচারীর প্রকাশ্যে দলীয় রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বিধিবিধান পরিপন্থী। সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979 এর 25-এর 1-এ সুস্পষ্টভাবে বলা আছে, প্রজাতন্ত্রের কোনো কর্মচারী কর্মকর্তা কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারবেন না এবং কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না। তবে অভিযুক্ত চিকিৎসক অকপটে স্বীকার করেন তার রাজনৈতিক সম্পৃক্ততা। বলেন, ছাত্র জীবন থেকেই রাজনীতিতে হাতে খড়ি, সে ভালো লাগা থেকে সরকারি চাকরির পাশাপাশি প্রকাশ্যে সরব রাজনীতিতে। আমি রাজশাহী মেডিকেল কলেজ ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলাম, তো যার কারণে জাতীয়তাবাদ যেহেতু ধারণ করি, এই কারণে একটু সংশ্লিষ্ট থাকার চেষ্টা করি। একটু কষ্ট হয় সরকারি দায়িত্বের পাশাপাশি গিয়ে একটু করা। আমার সরাসরি কোনো পরিচয় নাই, তবে নওগাঁ জেলা জাতীয়তাবাদী নাগরিক সমাজের আমি সাধারণ সম্পাদক হিসেবে আছি। এদিকে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। সেইগুলো যদি আমরা অভিযোগ পাই, সেটা অবশ্যই আমরা সেই অভিযোগের ভিত্তিতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব আর কি, বা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে সেগুলোর মাধ্যমে আমরা সেটা চাকরি বিধি অনুসারে যে ব্যবস্থা নেওয়া যায় সেগুলো হয়তো তার বিরুদ্ধে প্রয়োগ হতে পারে। সরকারি কর্মচারীদের রাজনৈতিক নিরপেক্ষতা নিশ্চিত করতে আইন ও বিধিমালা রয়েছে। এরপরও কেউ প্রকাশ্যে দলীয় রাজনীতিতে সম্পৃক্ত থাকলে কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেয়, সেদিকে এখন নজর নওগাঁবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।